হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও চলে এলাম শহরের ব্যস্তময় জীবন নিয়ে। শহরে আবার সেই বন্ধু জীবন শুরু হয়ে গিয়েছে। গ্রামে তো অনেকদিন বেরোলাম। বেড়ানোর সেই ব্লগগুলো তো আসলে চাপিয়ে গেছে, ভালো লেগেছে। তো এই তো সকালে উঠেই কিছু করিনি আজকে। দুপুরে রান্না বানাতে চলে আসছি। দুপুরে আজকে দুজনের পছন্দের মতো রান্না করব। ওর পছন্দের ফুলপুরি রান্না করবো আর আমার পছন্দের ঝোল রান্না করব। তো আমি আর মেয়ে ঝোল দিয়ে খাবো। ঝোল বলতে শীতের সব সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। তো এই তো ওর জন্য ফুলপুরিটা মাখিয়েও আরেক চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের জন্য ঝোলটা রান্না করছি। তো সবজি দিয়ে ঝোল রান্না করলে আমার ভালো লাগে, সেজন্য আর অল্প করে করলে ভালো লাগে। আর ওদের ভাইয়া দিয়ে সেজন্য ওর জন্য দুজনের জন্য আলাদা অল্প অল্প করে রান্না করছি। তো এই তো ঝোলের জন্য সবকিছু মশলা কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলোও কষিয়ে নিয়েছি। এখন এই মাছ ভেজে নিয়েছি। তো এই যে প্রায় তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন এই তো মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। আর ওইদিকেও কুরকুরিতেও মাছ ভেজে দিয়ে দিব। তো আপনাদের সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন। আশা করছি আমাদের শহরের ব্যস্তময় জীবন আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমার গ্রামে থাকতে বেশি ভালো লাগে, কিন্তু কপালে নাই, সেজন্য থাকতে পারি না। তো আমি শহরে থাকতে হয়। তো এই তো আমার বিষয়ে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো এতে দেখুন পুরোপুরি তো মাছ দিয়ে দিয়েছি, কুরকুরিটা পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এটাও জাকিয়ে উল্টে নিব। এখানে হলো না আমি দিয়ে খাবো না, এখানে জাকিয়ে উল্টে নিব। আর দেখুন আমার পুরপুরিটা আর পাখির রান্নাটা কি সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাদের কাছেও খেতে অসম্ভব মজা হয়েছিল। তো বিকেলে মেয়ে আমার দুপুরের পরে মেয়ে আমার বায়না হচ্ছে যে কেক খাবে। সেজন্য আমি ঘরেই পরিমতো সবকিছু দিয়ে কেকটা বানিয়ে দিচ্ছি। এখানে চকলেট কেক বানাচ্ছি। তো কেকের রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখন কেকের এরকম মোয়ানটা হয়ে গিয়েছে। এখন এখানে মূলটা ঢেকে নিচ্ছি। তারপরে তো ডালা হয়ে গেলে এখন এটা ভাপে দিয়ে দিব। তো কেকটা হয়তো ভাপানো হয়ে গিয়েছে, 40 মিনিট ভাপিয়ে নিয়েছি। যেমন মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠতেছে। তো আমি কাঠি দিয়ে আবার চেক করে দিচ্ছি যে ভিতরে হয়েছে কিনা। তো ভিতরে একবার ফ্রেশ আসছে, হয়ে গিয়েছে, ভিতরটাও হয়ে গিয়েছে। আমার মেয়ের কেকটা দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। আমি কেক খেতে চাইলে আমি প্রায় হোমমেড কেকে ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এতে দেখুন কেকটা হালকা ঠান্ডা হয়েছে। আমার মেয়ে পাগল হয়ে গিয়েছে, কেক খাবে কেক খাবে, সেজন্য গরম কেকটাই দিয়ে দিয়েছি। গরমটা কাটতে গিয়ে এখানে ছুরি দিয়ে কেটে গিয়েছে। তো কেকটা খেতে ভালোই মজা হয়েছিল। শুধু অল্প একটু মিষ্টি কম হয়েছিল। তো বাচ্চারা খাবে সেজন্য এভাবে করছি। আর আমাদের জন্য এখানে বিকেলে আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি। যাতে নিজের হাতে রান্না করা খাওয়া হয় না, এজন্য আজকে একটু নুডলস রান্না করে গেছি। আর আমার ওরা কণ্ঠ শুনে আপনারা কেউ খারাপ করবেন না। আমি অনেকদিন গ্রামে থেকেছি, সেজন্য গ্রামের আবহাওয়া এখানকার আবহাওয়া যে ঠান্ডা লেগে গিয়েছে, সে থেকে আমার ঠান্ডা পড়াটা ভেঙে গিয়েছে। অংশ ভালো হচ্ছে না, ঠান্ডা ভালো হয়ে গিয়েছে, কিন্তু গলা ভাঙাটা ভালো হচ্ছে না। আশা করছি আপনারা একটু দোয়া করবেন যাতে আমার গলা ভাঙাটা ভালো হয়ে যায়। তো এই তো নুডলসটা সিদ্ধ করে দিয়েছি। এখানে একটু আলু দিয়ে দিয়েছিলাম। আর এখানে তো পনির মতো সবকিছু দিয়ে এখন ডিমের মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি। তো আমার কথাটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এতে নুডলস রান্নাটাও হয়ে গিয়েছে। এখন এখানে মিহি মশলা আর নুডলসের মশলাটা দিয়ে দিব। তো আমি এভাবে সাধারণভাবে রান্না করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আসলে যদি কিছু কেউ আমার সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে বলবেন। তো এত নুডলসটা রান্না হয়ে গিয়েছে, এখন আমরা খেয়ে নিব। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। তো আমার সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।